গোপালগঞ্জে নিজ কার্যালয়ের ছাদে মনোরম বাগান গড়ে তুলেছেন জেলা প্রশাসক। নানা জাতের ফলদ, বনজ, ঔষধি আর ফুলের গাছে সরকারি এই ভবনের ছাদ হয়ে উঠেছে সবুজের সমারোহ। এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে জেলার সব মহলে। গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মুস্তাফা জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছাদবাগানে সবুজের এই সমারোহ দেখে মনে হতে পারে শৌখিন কোনো বৃক্ষপ্রেমীর বাড়ির ছাদ। তবে এই দৃশ্য গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদের, যেখানে মনোরম এক বাগান গড়ে তুলেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মুখলেসুর রহমান সরকার। বাগানটিতে রয়েছে ফলদ, বনজ, ঔষধি, শাকসবজি ও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। নানা কাজে জেলা প্রশাসকের কার্যালয়ে আসা মানুষরা সবুজের ছাওয়া এই বাগান দেখে যেমন মুগ্ধ হচ্ছেন, তেমনি প্রশংসা করছেন এমন উদ্যোগের। গাছের প্রতি অন্যরকম ভালোবাসা থেকেই এমন উদ্যোগ বলে জানালেন জেলা প্রশাসক। সঙ্গে বাড়তি পাওয়া দর্শনার্থীদের প্রশান্তি। ছাদে যদি আমরা ফুলের চাষ করি, সবজির চাষ করি, এতে একটি মানসিক পরিচর্যাও হয়, সাথে সাথে অফিস আদালতে আগত দর্শনার্থীদেরও একটু প্রশান্তি লাভের সুযোগ থাকে। জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। অন্য সরকারি কার্যালয়েও এমন ছাদ বাগান গড়ে তোলার আহ্বান তাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।